অনুষ্ঠান বাড়ির মতন চাটনি অথবা টমেটো, আমসত্ত্ব, কাজু, কিশমিশ এইসব দিয়ে চাটনি সবার ভালো লাগে। ভাতের শেষে পাতে খেতে সবাই পছন্দ করে। তাই আমার আজকের রেসিপি টমেটো চাটনি। চলো দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফিল কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। টমেটো চাটনি বানাবো আজকে, তার জন্য আগে মশলা তৈরি করে নিচ্ছি। দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছু পাঁচফোড়ন, এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নেব। এটা চাটনিতে দিলে খুব সুন্দর লাগে খেতে। নিয়মিত এটা নাড়িয়ে এটাকে আমি একটু ভেজে নেব। 20 থেকে 30 সেকেন্ড নিয়মিত নাড়ানোর পরে এটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার তেতো হয়ে যাবে। এটাকে এবার নামিয়ে নিয়ে গুলিয়ে নেব। এরপর কড়াইতে আমি দেব সর্ষের তেল। এই চাটনিতে, টমেটো চাটনিতে খুবই সামান্য তেল লাগে, বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই। দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো কিছুটা কারি পাতা, আর দেবো পাঁচফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো টমেটো। টমেটোটাকে আগেই আমি ভালো করে ধুয়ে টুকরো কেটে নিয়েছি। এরপর আমি দিতে এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো সামান্য হলুদ। চাটনি পুরো লো ফ্লেমে আমি করছি, নাহলে হাইতে দিয়ে দিলে টমেটো যে জুসটা বেরোবে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, টমেটো সেদ্ধ হবে না। নুন দেওয়ার ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হবে। এবার চাপা দিয়ে দেবো। টমেটো থেকে পুরো নরম হয়ে গেছে টমেটোটা, আর এই যে সব জুস বেরিয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম টমেটো নিয়েছিলাম, দিলাম এখানে 50 গ্রাম চিনি। যেহেতু আমসত্ত্ব মিষ্টি, খেজুর মিষ্টি, এখানে আমি 50 গ্রাম চিনি দিয়েছি। এরপর ভালো করে এটা মিশিয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নেব। রান্নাটা পুরো আমি স্লো ফ্লেমে করছি। এরপর আমি এতে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলগুলা জল দিয়ে দিলাম। তেঁতুলগুলা জল দিলে মিষ্টি টকটা ব্যালেন্সে থাকে, খেতে সুন্দর লাগে। আর চিনি দেওয়ার পরে দেখো কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপরে এতে আমি একটা দিয়ে দেবো কিছু খেজুর কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছু দিয়ে দিলাম কাজু, দিয়ে দেবো কিছুটা কিশমিশ, আর দেবো এখানে আমসত্ত্ব। এবার আমসত্ত্ব, কিশমিশ, কাজু এসব সম্পূর্ণ নির্ভর করে নিজেদের পছন্দ অনুযায়ী কতটা দেবে। ভালো করে ফুটিয়ে নেবো। এবার আবার চাপা দিয়ে দেবো। চাটনি এখানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। সব এখানে টমেটো সব সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি কি সুন্দর একটা কালার এসে গেছে। সবার শেষে আমি এখানে এই যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তৈরি হয়ে গেল এখানে আমার অনুষ্ঠান বাড়ির মতন পুজোর চাটনি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হয়ে যাবে। ধন্যবাদ।